হ্যালো বন্ধুরা, বর্তমানে ব্লগ ভিডিও এতটা পরিমাণে জনপ্রিয়তা পেয়ে গেছে যে কিছুদিনের মধ্যে চ্যানেল খুলে যে কেউ সফলতা পেয়ে যাচ্ছে এবং শুধু সফলতা নয়, সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর ইনকামও তারা করছে। এছাড়াও যারা এই ইউটিউবে যারা রীতিমতো ফেমাস হয়ে গেছে তাদেরও প্রত্যেকেরই এক একটা করে ব্লগ চ্যানেল আছে। বুঝতে পারছেন অবশ্যই যে ব্লগ ভিডিও কতটা পরিমাণে ফেমাস। বন্ধুরা, আপনি কি ব্লগ চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছেন? তো টেনশন নাই, আমি চলে এসেছি আপনাদের এই সমাধানটা দেওয়ার জন্য। কারণ কিভাবে ব্লগ ভিডিও শুটিং করবেন, কিভাবে ব্লগ ভিডিও আপলোড করবেন, এই সমস্ত বিষয়টা A to Z বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। একটু যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কোনো রকমই আপনার বুঝতে পারবেন না, ঠিক আছে? তখন পরে অবশ্যই বলবেন না কিছুই তো বুঝতে পারলাম না, এই কথা কিন্তু মোটেও বলবেন না, ঠিক আছে? তাই ভিডিওটি একটু বড় হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার ধারণা পুরো পাল্টে যাবে। ব্লগ ভিডিওরও কিন্তু 4টি ক্যাটাগরি হয়ে থাকে, যেমন হচ্ছে লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ আর মোটিভেশনাল ব্লগ, ঠিক আছে? তো এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো কি আমি সবগুলাই করব নাকি এদের মধ্যে অন্য কিছু করব? তো আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আপনি চাইলে এগুলির মধ্যে সবগুলোই ব্লগ করতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো এবার মেন পয়েন্টে আসা যাক যে কোন ব্লগ কেমন ধরনের হয়, ঠিক আছে? তো ফার্স্টে নাম্বার 1-এ আছে লাইফস্টাইল ব্লগ। মানে লাইফস্টাইল ব্লগ মানে আপনি বাড়িতে যা যা করবেন বা আপনার সম্বন্ধে, বা ঘুরতে গেলেন, খাওয়া দাওয়ার থেকে মানে শোয়া থেকে শুরু করে A to Z জিনিস আপনি যাই করবেন, হিসু করা থেকে শুরু করে এই সমস্ত কিছুটাই হচ্ছে মানে লাইফস্টাইল ব্লগের মধ্যে পড়ে। নাম্বার 2 আছে ট্রাভেল ব্লগ। অর্থাৎ ট্রাভেলিং ব্লগ করতে হলে, ট্রাভেলিং কথার অর্থ হলো হচ্ছে ঘোরাফেরা। অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন, ঠিক আছে? তো সেখানকার জায়গার সম্বন্ধে কিছু বললেন বা সেখানকার কিছু সুন্দর সুন্দর জায়গার সম্বন্ধে কিছু সিনেমাটিক শট দেখালেন, ঠিক আছে? তো এইগুলাই ঘোরাফেরা বা জায়গাটার সম্বন্ধে কিছু বললেন যে জায়গাটা ভালো না খারাপ, এই সমস্ত বিষয়টি হচ্ছে ট্রাভেলিং ব্লগের মধ্যে পড়ে। 3 নম্বরে আছে ফুড ব্লগ। অর্থাৎ ফুড ব্লগ মানে খাবার দাবার, মানে বুঝতে পারছেন ব্যাপারটা, যে খাবার দাবার সঙ্গে থাকবে, ঠিক আছে? আপনি খাবার দাবারের কিছু ভিডিও দেখালেন, ঠিক আছে? সেখানকার খাবারের কিছু টেস্ট সম্বন্ধে বললেন যে খাবারটা খেতে কেমন লাগলো, মানে কিনা বাচ্চা কেমন হয়, সমস্ত কিছু ব্যাপারটা নিয়েই থাকছে ফুড ব্লগ। সর্বশেষ হচ্ছে মোটিভেশনাল ব্লগ। অর্থাৎ মোটিভেশনাল কথার অর্থ হলো জিনিসকে সুন্দরভাবে বিশ্লেষণ করে ধরুন আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা। একটা স্টোরি শোনালেন, ঠিক আছে? সেই স্টোরিটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করলেন, যে এই যে বোঝানোর যে চেষ্টাটা, এটাকেই বলে মোটিভেশন করা। বুঝতে পারলেন ব্যাপারটা? তো অবশ্যই বুঝে গেছেন যে কোনো কিছুকে বিশ্লেষণ করে বোঝানোই হচ্ছে মোটিভেশন ব্লগ বলা হচ্ছে। উদাহরণস্বরূপ হিসাবে বলছি, আপনারা অনেকেই চিনে থাকবেন সৌরভ যোশীর কথা। অর্থাৎ ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার সৌরভ যোশী, ঠিক আছে? এই সৌরভ যোশীর বর্তমানে সাবস্ক্রাইবার আছে 13 মিলিয়নের উপর। মানে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সে ফেমাস, ঠিক আছে? তার সাবস্ক্রাইবার 13 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তার পার ভিডিও, অর্থাৎ তিনি যদি ভিডিও ছাড়ে, ঠিক আছে, তার ভিডিওতে দিনে 1-2 দিনের মধ্যে 5 মিলিয়নের উপর ভিউজ আছে, ঠিক আছে? তার প্রতিটা ভিডিওতে ভিডিও ফেলা মাত্রই 2-1 দিনের মধ্যে মিলিয়নের উপর সব ভিউজ, ঠিক আছে? তো বুঝতে পারছেন যে ব্লগ ভিডিও এখন কতটা পরিমাণে মানুষ দেখে। এছাড়াও পশ্চিমবঙ্গের এখন সুপার হিট একটা নাম্বার 1 ব্লগার আছে তুষার দাস। তার তুষার দাসেরও 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে, তো তারও কিন্তু প্রতিটা ভিডিওতে লাখের ওপর ভিউজ আছে। মানে বুঝতে পারছেন যে এখানে কতটা পরিমাণে ইনকাম করা সম্ভব। আপনি যদি কিছুদিনের মধ্যে এইরকম তাদের মতো ভিডিও কষ্ট করে যদি চ্যানেল খুলতে, সেখানেও লাখ লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার। ধরুন একটা ব্লগ চ্যানেল খুললেন, তো এরপর আপনার কাজ কি হবে? তো এরপর আপনার ফার্স্টে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে ভিডিও বানানো। তো আপনি কিভাবে ভিডিও বানাবেন, ঠিক আছে? এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে যে ভিডিও বানাতে গেলে তো একটা ট্রাইপড লাগবে, ভালো একটা ক্যামেরার দরকার। তো আমি বলবো কিচ্ছু লাগবে না, এসব কিচ্ছু দরকার না। এসব ফালতু খরচ না করে আপনার হাতের স্মার্টফোন থাকলে যথেষ্ট, ঠিক আছে, ব্লগ ভিডিও বানানোর জন্য। তো এবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এসব এই মোবাইলে সামান্য স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কি ভালো কোয়ালিটি দেওয়া সম্ভব? এসব দিয়ে কি ভাইরাল হওয়া সম্ভব? হ্যাঁ বন্ধু, বলবো যে মোবাইলের ক্যামেরাই পারে যে আপনাকে ফেমাস করে দিতে। ক্যামেরার এতটা পরিমাণে যে ক্ষমতা আছে, এই আপনার যদি কাজ করার মানসিকতাতে, তাহলে আপনি খুব সহজে মানে খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যেতে পারবেন। আর যখন আপনি একটু চ্যানেলটা গ্রো হবে বা আপনার চ্যানেলটা যখন একটু ভাইরালের দিকে চলে যাবে, যা ইনকাম করতে শুরু করছেন, তখন আপনার এই ইউটিউবের টাকায় আপনি একটা ট্রাইপড কিনে নিতে পারেন, ভালো একটা ক্যামেরার সামনে কিনে নিতে পারেন। তখন হয়তো আপনার যা ইচ্ছা মন যাবে সেটা কিনতে পারেন, ঠিক আছে? তো এখন আপনার হাতে যেহেতু স্মার্টফোন ছাড়া অন্য কিছু নয়, আপনাকে সাজেস্ট করব আপনি একটা হাতের স্মার্টফোন দিয়েই কাজটা চালু করে দেন, ঠিক আছে? তো এটা থাকলে, একটা সামান্য স্মার্টফোন থাকলেই কিন্তু খুব সহজে আপনি ব্লগ ভিডিও স্টার্ট করতে পারবেন।
এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভিডিও তো বানানো হলো, তো এবার ভিডিও বানানোর পরে কি সরাসরি আপলোড করে দিব? না, তার জন্য আপনাকে যথাযথ ভিডিওটা কেমন হলো, ভালো হয়েছে কি না, সমস্ত কাটফাট করার জন্য আপনাকে এডিট করতে হবে। তো সবচেয়ে এখন এই স্মার্টফোনের পপুলার অ্যাপস বলতে গেলে কাইনমাস্টার, আপনার প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবেন, খুব সহজে ডাউনলোড করে নেবেন। আর যারা এই কাইনমাস্টারটিকে ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য স্পেশালভাবে আমার চ্যানেলে ভিডিও আছে, তারা আছে এই ভিডিওগুলো দেখে সরাসরি ডাউনলোড করে নেবেন। ভিডিও বানানো হলো, ভিডিও এডিট করা হলো, এবার তো আপলোড করার পালা। তো বন্ধুরা বলবো যে আপলোড করা খুবই সহজ ব্যাপার, এমন কোনো কঠিন ব্যাপার নয়। আপলোড করার জন্য আপনাকে সরাসরি ইউটিউব অ্যাপ থেকে আছে, ইউটিউব অ্যাপসের ভিতরে চলে যাবেন, প্লাস আইকনে টাচ করার পর আপলোড অপশনে যে ভিডিও আপলোড করে দেবেন। তো শুধু আপলোড করলেই হবে না, সেই সঙ্গে আপনাকে ভালো মানের একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ভালোভাবে এসইও করতে হবে। ঠিক আছে, এসইও করলে কী হবে, আপনার ভিডিওটা খুব ভালোভাবে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। এবার অনেকেই বলতে পারেন যে ভিডিও আপলোড থেকে শুরু করে সমস্ত কিছুই তো করলাম, তো লাভ কী হলো? লাভ তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে অবশ্যই একটা কথা বলে রাখি যে লাভ বলতে গেলে এখানে দেখুন, সামনে একটা গাছের ফল পড়ার জন্য যেমন যতটা পরিমাণে একটা লাঠি বা অন্যান্য কিছু দিয়ে যেমন পাড়তে হয়, তেমনি এই সাকসেসটা পেতে গেলে কিন্তু কঠোর পরিশ্রমভাবে কাজ করে যেতে হবে। নচেত কিন্তু অত সহজ নয় সাকসেস পাওয়া। বুঝতে পারছেন ব্যাপারটা? তো বন্ধুরা ফাইনালি এতক্ষণ বুঝে গেছেন যে কোন ধরনের ব্লগ কেমনভাবে করতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, মানে খুব সহজে বুঝে যাবেন। তাহলে কি আর দেরি কিসের, আপনি খুব সহজে একটা ব্লগ চ্যানেল খুলে ফেলুন আর ভিডিও আপলোড করতে থাকুন আর সাকসেস পেয়ে যান। আরে বন্ধু, আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে কেউ জানে না, শুধু আপনিই পারেন যে আপনার ট্যালেন্টগুলো সবার সামনে উপস্থাপন করতে এবং সবাইকে ট্যালেন্টগুলো দেখান আর মুগ্ধ করুন আর খুব সহজে সাকসেস পান। সর্বশেষ বলবো যে আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। এই ধরনের অসাধারণ ভিডিও আনার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং সাপোর্ট করলে অবশ্যই এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও আসতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।